এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সকালে প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে এই ইনস্টিটিউটের উদ্বোধন করেন তিনি। এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম খানের সভাপতিত্বে ইনস্টিটিউটের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড দিয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর মিস্টার টৌমো পুটিয়াইনেন, GIZ বাংলাদেশ টেক্সটাইল ক্লাস্টার কোঅর্ডিনেটর মিস্টার MS ওয়ার্নার লাইঞ্জ, ডেনিস দূতাবাসের ডেপুটি হেড মিস্টার আন্দ্রেস কার্লসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, অর্থনীতির চাকা সচল রেখে শিল্পক্ষেত্রে নানা রকম ঝুঁকি ও দুর্ঘটনার হার কমাতে কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা আনয়ন এক বিশেষ গুরুত্ব বহন করে। সে লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর 2018 সালে একটি প্রকল্প গ্রহণ করে, যার ফলশ্রুতিতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট আত্মপ্রকাশ করে। এর আগে আজ সকাল 8:30টায় একদিনের সরকারি সফরে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিমানযোগে রাজশাহীর হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহি বিমানবন্দরে এসে পৌঁছেন। এদিকে আজ বিকেল 3টায় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম রুয়েটের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন। আজ বিকেল 5:15টায় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদেরও ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এই কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে হবে। এ বিষয়ে সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের মূল্যায়ন করা হবে। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ইউনিফর্ম আছে, কিন্তু অস্ত্র বা হাতিয়ার নেই। তাই সফল অভিযান পরিচালনার স্বার্থে তাদেরকে অস্ত্র দেওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট সমাধানে বিশ্বব্যাংকের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে। আজ বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এভার্গিসের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। ড সালেউদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে একটি ইতিবাচক আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সাথে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা এবছর কিছু ছাড় দেবে, বাকিটা দেবে আগামী বছর। তিনি বলেন, ঋণ সহায়তায় নির্দিষ্ট কোনো শর্ত না দিলেও তা যাতে বাস্তবায়নযোগ্য হয় সে বিষয় নিয়ে আলোচনা হবে এই উন্নয়ন সংস্থাটির সাথে। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। নাটোরের গুরুদাসপুরে গৃহকর্তাকে কুপিয়ে হত্যার দায়ে 3 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে ডাকাতির ঘটনায় স্থানীয়দের হাতে আটক 3 ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতির সময় হত্যার শিকার গৃহকর্তা হারেজ আলী প্রামাণিক নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ব্রিচাপিলা সিল্কি এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত মাসুদ, মনিরুল এবং সুমন একই এলাকার বাসিন্দা। গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, হারেজ আলীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বৃদ্ধ হারেজ আলী সহ তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দল। তাদের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের আটক করে। এতে ঘটনাস্থলে বৃদ্ধ হারেজ আলীর মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জনকে গ্রেফতার
গ্রেফতার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:07। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।